আল্লাহ নবী যে রাতে প্রথম হিজরত করেন, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা হিজরতের রাতে কাফেররা যখন ঘর ঘেরাও করে নিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূলের সঙ্গে ঘরের ভিতরে ছিলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, আলী, কাফেররা আমার মাথা কেটে নেবে, এখন আমি বেরিয়ে যাব মক্কা ছেড়ে, তুমি আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছনায় শুয়ে পড়ো। এখন একজনের মার্ডার করবে আর সে লোক তিনি বলছেন যে তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমাও। এই চাদর কেউ কি গায়ে দেবে? আপনাদের বিচারে কি বলে? গায়ে দেবে কি? যে তোমার মারবে আর সেই চাদর আমি গায়ে দেবো, আগে তো আমার মারবে। সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, জান দিতে রাজি। একছি স্টেজে মারবে, চোখে লাগবে, এখান তো ভালো দেখা যাচ্ছে, ওই দিকে দাও। উপরে তুলে একটু বোঝার চেষ্টা করুন। শেরে খোদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভেবে যদি আমার মেরে দেয় আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি শুয়ে পড়ো, সকাল হয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করবেন। সকালবেলা তুমি আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে দিও। বিশ্বনবী চলে গেলেন মক্কা ছেড়ে। সকাল হয়ে গেল। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সকালবেলা রাসূলের কিছু প্রেমিক জিজ্ঞাসা করলেন, আলী, আজকের রাতে কি ঘুম হয়েছিল? আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, ওয়াজ শোনেন, তা আলীর কি ওই রাতে ঘুম হয়েছিল না হয়নি? কেন তো মার্ডার করবে তো। হযরত আলী বলছে, আমি আজকের রাতে এত সুন্দর ঘুম ঘুমিয়েছি, ইতিপূর্বে কোনোদিন এত সুন্দর ঘুম ঘুমাতে পারিনি। সাহাবায়ে কেরাম বললেন, কেন? আল্লাহ নবী সাহাবী আলী বললেন, রাসূলুল্লাহ বলেছেন, যখন ঘুমিয়ে যাবে মনে করবে শেষ ঘুম, যখন দোয়া করবে মনে করবে শেষ দোয়া, যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ। আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি, আজকের রাসূলুল্লাহ বলেছে, আলী তুমি ঘুমিয়ে যাও, সকাল হবে। সুতরাং আমি আলী আজকের নিশ্চিন্তায় ঘুমিয়েছি যে আমি যদি মরে যাই আমানতের মাল বিলি করার পরে মরব, এর আগে কোনো কাফের বেঈমান এমনকি আজরাইল আমার জান কবজা করতে পারবে না, কারণ রাসূলুল্লাহ বলেছে সকাল হবে। কথাটা যাদের মাথায় ভালো মগজ আছে, ব্রেন ভালো, এই প্রথম হিজরতের রাতের কথাটা তার বুঝে আসে। বিশ্বনবীর কথা এত গুরুত্ব দিতেন, এত দাম দিতেন। রাসূল যেহেতু বলেছে সকাল হবে, তাহলে গ্যারান্টি আজকের সকাল হবে, কারণ রাসূলুল্লাহর কথা সত্য। আর একটুখানি আপনারা বোঝার চেষ্টা করুন। নবীর জামানায় কাফেররা যত বিশ্বাস করতেন নবীকে, এখন 100-র ভিতরে 90 জন মুসলমান নবীকে বিশ্বাস করে না। শুধু টাকা আছে বলে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা গায়ে দিয়ে ঘুরছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবীর নাম কটা মুখস্থ করেলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একটা বড় কাফের, তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। কি নাম বলতে পারবেন? কি নাম বললাম? উমাইয়া ইবনে খালফ। আর মদিনার যে সাহাবী
এর নাম ছিল সাদ ইবনে মুআজ। বুখারী শরীফের ভিতরে এসেছে সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফের দোস্ত ছিল। এই উমাইয়া ইবনে খালফ কাফের, আর আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। উমাইয়া যখন মক্কা থেকে মদিনায় আসতেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে উঠতেন। কিতাবে লেখা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর সাহাবী যখন মক্কায় যেতেন, উমাইয়ার বাড়ি যেতেন। এখন দুজনের ভিতরে কাফের কে? বলো, ওয়াজ না বুঝনি ফালতু। উমাইয়া ইবনে খালফ কাফের, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাসূলুল্লাহর সাহাবী। মাথায় রাখবেন, এখন মদিনা থেকে কাবা তওয়াফ করতে গেলেন মক্কায়, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাড়ি উঠলেন। সাদ ইবনে মুআজ বললেন, উমাইয়া দোস্ত, আমি সাদ জানিয়ে দিলাম তুমি এমন একটা টাইমে আমার কাবা তওয়াফ করতে নিয়ে যাবে, ওই সময় যেন লোকজন খুব কম থাকে, আমি শান্তির সঙ্গে জান ভরে কাবা তওয়াফ করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমাইয়া দুপুর বেলা আমার কাবা তওয়াফ করতে নিয়ে গেছে। কাবা তওয়াফ করতে নিয়ে যাওয়ার পরে আমি যখন কাবা চত্বরে নামলাম, আবু জেহেল দেখতে পেয়েছে। কে দেখতে পেয়েছে? আবু জেহেল। জীবনের মতো শুনে না, আবু জেহেল দেখতে পেয়ে বলছে, উমাইয়া এটাকে মুসলমানদের তো কাবা তওয়াফ করতে দেওয়া যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকরকে আমি তাড়িয়ে দিয়েছি মক্কা ছেড়ে। একটা মুসলমান যদি কাবা তওয়াফ করতে আসে মার্ডার হয়ে যাবে। এটাকে উমাইয়া ইবনে খালফ বললেন, এটা আমার দোস্ত সাদ। বললে মক্কায় কি জন্য এসেছে? বললে মক্কায় এসেছে কাবা তওয়াফ করব বলে। এখন উমাইয়া ইবনে খালফ বিখ্যাত কাফের, আবু জেহেলের সেনা, আর আল্লাহর নবীর সেনা হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কাবা চত্বরে নামলেন, আবু জেহেল উমাইয়াকে জিজ্ঞাসা করার পরে উমাইয়া বললেন, আমার দোস্ত। আবু জেহেল বলল, উমাইয়া আজকে তোমার দোস্ত যদি না হতো আমি ব্যবস্থা করে দিতাম, মদিনায় ফিরে যেতে দিতাম না। কিতাবে লেখা বুখারীর সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল তুমি আমার চেনো না, তুমি আমার আজকের এখানে ডিস্টার্ব করবে, মারবে, বাধা দেবে, কিন্তু তুমি যদি মদিনায় যাও কোনোদিন ব্যবসার জন্য, খাওয়া দাওয়ার জন্য, আমি সাদ জানিয়ে দিলাম তোমার সহ তোমার লোকজনের ব্যবস্থা আমি করে দেবো। সুবহানাল্লাহ বলে। এই হিম্মত আমাদের আছে কারণ তারা জানতো যে শাহাদাতের মউত পৃথিবীর 1 নম্বর মউত। এখানে মরে যায়, আল্লাহর বাড়ির চত্বরেও মেরে দিলে সোজা জান্নাতে চলে যাব। যখন ছেড়ে কথা বললো সাদ, হাজার হাজার কাফেরদের ভিতরে এই উমাইয়া কিন্তু আবু জেহেলের প্রধান সেনাপতি, কাফেরদের লিডার। উমাইয়া তখন সাদের বলল, দোস্ত সাদ বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাদের নেতা মক্কার লিডার, তুমি অত জোরে কথা বলছো কেন? তাহলে উমাইয়া কার পক্ষ নিল? আবু জেহেলের। ওখানে কাফের কটা? কাফের কটা? কাফের দুটো, একটা আবু জেহেল, একটা উমাইয়া। আর আল্লাহ নবী সাহাবী কটা? একটা, তার নাম সাদ। বুখারী riwayat ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া দোস্ত দোস্ত বলল, সাদ দোস্ত
তুমি কার সঙ্গে কথা বলছো জানো? মক্কার একজন লিডার, ওর নাম ওই আবু জেহেল, মক্কার একজন লিডার, কথা আসতে বলো। হযরতে সাদ বললেন, দোস্ত উমাইয়া, তোমারও খবর খারাপ। কি বলছে? তোমারও খবর খারাপ। কারণ হলো আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি তোমার মুসলমানেরা হত্যা করবে। এখন এই কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ যে কথা বলে সত্য না মিথ্যা? উমাইয়া কাফেরদের বিশ্বাস দেখুন। উমাইয়া বলছে, আমি ওই সময় ভয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করলাম, দোস্ত সাদ, মক্কায় মারবে না অন্য কোনো জায়গায় মারবে? বলছে, ওটা আমি জানি না, তবে রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি মুসলমানেরা তোমার হত্যা করবে। সাদ পাগল। সাদের কথা শুনে উমাইয়া মাথা খারাপ হয়ে গেল, দৌড় মেরে বাড়ি গেছে। স্ত্রীকে বলছে, স্ত্রী, আমি মুসলমানের হাতে কতল হয়ে যাব, আমি মারা যাব, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। স্ত্রী বলছে, কি হয়েছে? উমাইয়া বলে, আমার দোস্ত সাদ বলেছে, মুহাম্মদ নাকি বলেছে উমাইয়াকে মুসলমানেরা টুকরা টুকরা করবে। এখন নবী যেহেতু বলেছে কথা সত্য, উমাইয়া বলছে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ঘরের ভিতর থেকে আর কোনোদিন বাইরে বার হব না। কিছু বুঝতে পারছো? এটা বদরের যুদ্ধ শুরু, বদরের যুদ্ধ এই শুরু। উমাইয়া বলছে, আমি আল্লাহর কসম খাচ্ছি, আমি আর ঘরের ভিতর থেকে কোনোদিন বাইরে বার হব না। এজন্য মুহাম্মদ যে কথা বলে প্রত্যেকটা কথা সত্য, আমার মারবেই মারবে। আমি যদি ঘরের ভিতরে থাকি দরজা দিয়ে, তাহলে আমার একটা আশা আছে, বাঁচার লাইন আছে। আবু সুফিয়ান ভালো করে জীবনে শোনেননি, মারপেটতে পড়ে শুনবেন। যদি বলেন এরকম কথা বলছেন, হ্যাঁ বলছি, শোনেন। জীবনে শুনেছেন কি? উহুদের যুদ্ধ কেন হলো, কি জন্য হলো, কারণটা কি, কোন দিনই বেরিয়েছিল, কোন দিনে মাঠে গিয়েছিল, কখন গিয়েছিল, মুসলমানদের কজন শহীদ হয়েছিল, একের পর এক তত্ত্ব মায়ের পেট থেকে পড়ে সব শুনবেন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, উহুদের যুদ্ধ করতে যায়নি, কোন সাহাবা যায়নি। ক্যাসেট হচ্ছে বিখ্যাত ক্যাসেট রেকর্ডিং, মাথায় রাখেন, বিখ্যাত মিডিয়া, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আবু সুফিয়ান এ মক্কার একটা বড় কাফেরদের লিডার তখন ছিল, পরে সাহাবী হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। ভাইরা আমার, এই আবু সুফিয়ান বদরের যুদ্ধ কেন হলো, কি জন্য হলো, কারণটা কি? বদরের যুদ্ধ করতে রাসূলুল্লাহ যায়নি, কোন সাহাবী যায়নি, কিন্তু আপনারা শুনেছেন 313 জন গিয়েছিল, তাই না? কোন সাহাবী যায়নি, নবী যায়নি, কেউ যায়নি। বদরের যুদ্ধ জানে না। শাম দেশে ব্যবসা করতে গেলেন 70 জন কাফের নিয়ে। কজন কাফের? মুখস্থ করেন, 70 জন কাফের নিয়ে। এই 70 জন কাফেরদের ভিতরে মূল নেতা যিনি, সে হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান এদের নিয়ে যখন শাম দেশে ব্যবসা করতে গেলেন, কিতাবে লেখা প্রায় 50 কোটি টাকার মতো মাল। কত টাকা? 50 কোটি। এখন আল্লাহ রাসূল শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আবু সুফিয়ান এমনি করে 70 জন কাফেরদের নিয়ে চলে গেছে সিরিয়ার জমিনে ব্যবসা করতে।
বদরের যুদ্ধে নবী যায়নি, সাহাবারা যায়নি। ব্যবসা করতে গিয়ে আবু সুফিয়ান, এই আবু সুফিয়ান, ব্যবসায় যত লাভ হবে, ব্যবসায় যত কামাই হবে, ওই সমস্ত টাকা নিয়ে মুসলমানদের টুকরা টুকরা করবে। কথা বুঝতে পারেন? আল্লাহ রসুল সংবাদ পেলেন, আর সিরিয়া যাবার রাস্তা মদিনার উপর থেকে, ওরা আবার মদিনার উপর থেকে ফিরবে। আল্লাহ রসুল বললেন, তোমরা সবাই রেডি হও, ওই টাকা নিয়ে আমাদের মেরে দেবে, আমাদের মুসলমানদের টুকরা টুকরা করবে। ওই কাফেলাকে আটকাতে হবে মদিনার রাস্তায়। ভালো করে বোঝেন, বদরের যুদ্ধে নবী যায়নি, বদরের যুদ্ধে কোনো সাহাবী যায়নি। 313 জন সাহাবী নিয়ে বিশ্ব নবী হাবিবুল্লাহ ওদের আটকানোর জন্য যখন গেলেন, রওনা দিলেন। বদর মদিনা থেকে 65 থেকে 70 কিলোমিটার দূরে। আল্লাহ রাসূল 313 জন নিয়ে ওদের টাকা পয়সা, মাল দৌলত, সম্পদ যাতে করে নষ্ট হয়ে যায়, মুসলমানদের মারতে না পারে, সেজন্য রওনা দিলেন 313 জন সাহাবী নিয়ে। হঠাৎ করে আবু সুফিয়ান কিছু এক কানাগোনা বুঝতে পারলেন যে মুসলমানেরা মনে হচ্ছে আমাদের এই খবর, এই সংবাদ পেয়ে গেছে। এখন এর জিজ্ঞাসা করে, মুহাম্মাদের খবর কি তোমরা কেউ জানো? মদিনার কোন লোকজন কি এই রাস্তায় এসেছে? তো কেউ কেউ বলছে জানি না। একজন বলল, হ্যাঁ, মুহাম্মদ কিছু লোকজন নিয়ে, কয়েকশো লোকজন নিয়ে এই দিকে গেছে, তবে কেন গেছে জানি না। বদরের যুদ্ধ শুরু হচ্ছে, দেখেন কি জন্য। ভাইজান আমার, বাবাদেরা, কেন গেছে জানি না। এমত অবস্থায় আবু সুফিয়ান পেরেশানে আছে। হঠাৎ করে একটা উটের পায়খানা দেখতে পেলেন। কিসের পায়খানা? গরু যে পায়খানা করে, গরু কি পায়খানা? তাল বলি তো, গোবর বলি তো, যে ওখানে এক তাল গোবর, ওখানে এক থাল গোবর, তো পায়খানা করেছে উঠে। আবু সুফিয়ান মাথা খারাপ হয়ে যাচ্ছে যে সত্যি কি ওরা আমাদের আটকান বলে বেরিয়েছে? কোনো সংবাদ পায় না। তো রাস্তার পাশে উটের গোবর দেখতে পেয়ে লাঠি দিয়ে গোবর নিয়ে হাঁটকাচ্ছে। কি হাঁটকাচ্ছে? গোবর লাঠি দিয়ে ঘেঁটে ঘেঁটে হাঁটকে হাঁটকে দেখতে পেল ওই গোবরের ভেতরে ছোট ছোট খেজুরের দানা, ছোট ছোট খেজুরের দানা। আবু সুফিয়ান চিল্লে উঠেছে, মুহাম্মদ মদিনা থেকে এই রাস্তায় এসেছে। কারণ ছোট্ট দানাওয়ালা খেজুর মদিনার খেজুর, আর মদিনার খেজুর উঠে খায়, আর সেই উঠে পায়খানা করেছে। পালা। এই কচিরা, এই শুনে, মার পেটতে পড়ে জন্ম নিয়ে সবে শুনবি, আসবে শোন, এই ওয়াজ না শুনে পাগল হয়ে যাবে শুনে। তাহলে কি দেখে বুঝতে পারলো যে মুহাম্মদ লোকজন এসেছে? খেজুরের আঁটি কোথায় ছিল? গোবরের ভিতরে, উটের পায়খানার ভিতরে। সঙ্গে সঙ্গে ওই আবু সুফিয়ান 70 জন লোকজন নিয়ে নদীর রাস্তায় রওনা দিলেন, যেখানে আর দাঁড়ানো যাবে না। নদীর রাস্তায় রওনা দিয়ে একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, আবু জেহেলের কাছে খবরটা পৌঁছে দাও, হয়তো আমরা মাঝখানে ধরা পড়লে পড়তে পারি। আবু জেহেলের কাছে খবর গেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনী প্রস্তুত করলো। এই বদরে 1000 ওয়াজ জীবনে শুনলেন। 1000 বাহিনী নিয়ে ও রওনা দিল যুদ্ধ করার জন্য। কারণ আমাদের নেতা আবু সুফিয়ানের টাকা পয়সা কেড়ে নেবে মদিনায়। কিন্তু কেতাবে লেখা আবু সুফিয়ান নদীর রাস্তায় পৌঁছে গিয়ে মক্কায় কাছাকাছি গিয়ে ফোন করেছে, সংবাদ পাঠিয়েছে, কাছাকাছি গিয়ে সংবাদ পাঠিয়েছে, আবু জেহেল আর যুদ্ধ করার দরকার নাই,
মদিনায় যাবার দরকার নাই, আমরা নিরাপদে মক্কায় পৌঁছে গেছি। তাহলে এরা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে মারলে মদিনায়, মদিনা থেকে মক্কায় ঢুকে গেছে। সংবাদটা আবু জেহেল পেয়েছে। পাওয়ার পরে আবু জেহেল বলছে এত লোকজন নিয়ে আমরা এসেছি মুসলমানদের মারবো বলে, সুতরাং ওরা পৌঁছে গেছে, যাক আমরা ওদের না মেরে ফিরবো না, কটারে জাহান্নামের টিকিট ধরিয়ে দেব মুহাম্মদ সহ। আবু জেহেলের কানে খবর আছে ওরা মাত্র 313 জন, আর আমি তো বাহিনী নিয়েছি 1000। সবার কাছে অস্ত্র রয়েছে, সবার কাছে তীর তরবারি রয়েছে। আবু সুফিয়ানের সংবাদ পাওয়ার পরে আবু জেহেল মক্কায় ফিরে যায়নি। এই হলো ওয়াজ। 20টা লোক না শোনে, 2 জন শুনুক বাপের বেটা। এইবারে বলছে কটা মুসলমান? 313 জন। তো কচু কাটা করে সব কাটার মাঠে ফেলে দিয়ে আর তারপরে বাড়ি আসবো। ভাইরা আমার, আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসলো আবু সুফিয়ান মালজাল সহ নদীর রাস্তায় মক্কায় চলে গেছে, কিন্তু আবু জেহেল 1000 বাহিনী নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে। এই খবর পাওয়ার পরে আপনাদের কাছে বিচার দিলাম, বলেন আবু জেহেলের খবর তো রাসূলুল্লাহ জানে না, 1000 বাহিনীর খবর তো রাসূলুল্লাহ জানে না। রাসূলুল্লাহ মদিনা থেকে বেরিয়েছে, আবু সুফিয়ান নাকি মালজাল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে অস্ত্র কিনে মুসলমানদের মার্ডার করবে। তাই আবু সুফিয়ানের উদ্দেশ্য বার হয়েছিল মদিনা থেকে। এদিকে আবু সুফিয়ান মক্কায় চলে গেল। আবু জেহেলের লোকজনগুলো এমনি করে, আবু জেহেলের লোকজনগুলো মুহাম্মাদের লোকজনের হাত থেকে বাঁচিয়ে রক্ষা করে মক্কায় ফিরে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু কিতাবে লেখা আবু সুফিয়ান চলে গেছে মক্কায়। আর আবু জেহেলের বলেছে আপনি বাহিনী নিয়ে ফিরে আসেন, যুদ্ধ করতে হবে না, আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা মক্কায় ফিরে এসেছি। অহংকার কি করছে? অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার যদি করছো সরকুকুরের মতো মরছো। অহংকার করলে কেরা মরবে? সরকুকুরের মতো মরবে। ভাইরা আমার, আবু জেহেলের টাকা ছিল অহংকার, আবু জেহেলের লোকজন ছিল অহংকার, বিশ্ব নবীর দোয়া ছিল। এখন টাকার ক্ষমতা বেশি না দোয়ার? আল্লাহ রাসূল শুনলেন আবু সুফিয়ান লোকজন নিয়ে চলে গেছে। হঠাৎ করে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে 1000 বাহিনী নিয়ে আবু জেহেল বদরের ময়দানে হাজির হয়ে গেছে। তাহলে যুদ্ধটা কি বদরের যুদ্ধ হচ্ছিল না ওই ওদের সঙ্গে ব্যবসার জন্য? বাবু ঠিক বুঝতে পারছে যে ব্যবসায় উল্টো পাল্টা ভাবে টাকায় কামাই করে যন্ত্রপাতি কিনে আমাদের মারিবে। আমরা যারা এই মালগুলো খাচ্ছি, আমাদের জবাই করে না কেন, গলার বাঁশতুল দেয় না কেন, আমাদের কলজে ছুরি মারে না কেন, আমাদের বাড়ি এসে আমাদের টুটি কেটে লাই না কেন, এই যে মালগুলো খাচ্ছি, ওরা এই ব্যবসা করছে আমাদের গলার বাঁশ তুলে দেবো বলে। সেই তো মুখ্য মুসলমানের বোঝানো যায় না। এরা কেউ গাঁজাখোর, কেউ মদখোর, কেউ চোর, কেউ জেনাখোর, কেউ সুদখোর, কেউ গান্ডু। এর কি বোঝাবে? আছে না নাই? এ বারণ করো, সকালে মদ খায়নি আর খাওয়া না, বিকালে ফের মদ খাওয়া। তাহলে মদের টাকা, মদ ব্যবসা করে টাকা ইনকাম করে এই কলঙ্ক ঝাড়িবে। ভাইরা আমার, মুসলমানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী বললেন সাহাবারা কি হবে? আপনারা বলেন রাসূলুল্লাহ কি পালিয়ে যাবে? পালাবে? বিরাট বাহিনী। হযরতে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি যুদ্ধের ময়দানে যাবার জন্য রেডি। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, রেডি।
আনসারদের ভিতরে একজন সাহাবী বললেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলেন, আল্লাহ এই বদরে আপনি যদি সাহায্য না করেন আর এই মুসলমানদের দলটা যদি শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার ইসলাম প্রচার করার মতো মানুষ আর থাকবে না। আল্লাহ পাক বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার দোয়া কবুল করলেন। ও কলিজার টুকরারা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন সাহাবারা, আমি আজকের রাতের বেলা সুসংবাদ পেয়ে গেছি, আল্লাহ পাক বদরের ময়দানে আল্লাহর ফেরেশতা পাঠাবেন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সব খুশি, রেডি হয়ে গেল। কাফেরদের পক্ষে আসলো 3 জন। কাফেরদের পক্ষে কজন? নাম বলতে পারবেন জীবনে? যদি বলি 50,000 টাকা দেবো, একজন বলো, বলতে পারবে না, জীবনে শোনেন তো বলবে। কাফেরদের ভিতরে 3 জন লাইনে দাঁড়িয়ে আছে 1000, ওদিকে দাঁড়িয়ে আছে 313 জন। রমজান মাসের ক তারিখ? রমজান মাসের 17 তারিখ। রমজান মাসের ক তারিখ? 17 তারিখ। 17ই রমজান, বারটা শুক্রবার। ভালো করে বোঝার চেষ্টা করুন। 3 জন কাফেরের নাম, একটা কাফেরের নাম উতবা, যদি ব্রেন ভালো থাকে ধরে নেন, নাই লিখে নেন। একটা কাফেরের নাম হলো উতবা, আর একটা কাফেরের নাম হলো সাইবা, আর একটা কাফেরের নাম হলো ওলীদ। উতবা, সাইবা আর ওলীদ, এই বদরের যুদ্ধে প্রধান 3টে কাফের, ওদের লিডার। এই 3টে কাফের প্রথমে আবু জেহেলের নেতৃত্বে আগিয়ে দিল, যাও আমাদের এতগুলো যাওয়া লাগবে না, তোমরা 3 জনে যাও, গিয়ে তোমরা 3 জনে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করো। বদরের যুদ্ধ শুরু। আর মুসলমানদের ভিতরে রাসূলুল্লাহ 3 জনকে পাঠিয়েছে। এরা আবু জেহেল কজনে পাঠিয়েছে? 3 জনের। আর রাসূলুল্লাহ ওই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে বদরে। কজনের পাঠিয়েছে? 3 জনের। রাসূল যে 3 জনের পাঠিয়েছে, এরা ওই 3 জনের বলছে তোমরা কেটে পড়ো। তোমাদের ভিতরে পালোয়ান যারা আছে, মোস্তান যারা আছে, মক্কা থেকে যারা এসেছিল, আমাদের দেশের লোক, গ্রামের লোক, ওদের পাঠা, ওদের কত বড় বাপের বেটা উতবা, সাইবা, এদের চেনে না। ঠান্ডা মাথায় বোঝেন, কিতাবে লেখা আছে বিশ্ব নবী যে 3 জনকে পাঠিয়েছিলেন, একজনের নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। একজনের নাম কি? আলী। পৃথিবীর ক নাম্বার পালোয়ান? 1 নাম্বার। পৃথিবীর ক নাম্বার বীর? 1 নাম্বার। পৃথিবীর ক নাম্বার শক্তি? 1 নাম্বার। হযরত আলীর বলছে তোমরা কেটে পড়ো, তোমরা কি করবে? আলী বলছে ঠিক আছে, যুদ্ধটা শুরু, তারপরে কে কোথায় কেটে পড়ে দেখা যাবে। 2 নাম্বার যিনি আল্লাহ রাসূল যাকে পাঠিয়েছেন, তিনি হলেন রাসূলুল্লাহর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হামজাও খারাপ কি বাপ। আর 3 নম্বরে যিনি ছিলেন, তিনি হলেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলিজার টুকরা মুসলমানেরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা 3টে সাহাবীর সাথে যুদ্ধ শুরু হচ্ছে। উবাইদার সাথে উতবা, উবাইদার সাথে উতবা একবারে জীবনের মতো ঠান্ডা মাথায় শোনেন। আর ওলীদের সাথে হযরত আলী। ওরা 3 জন, এরা 3 জন। তাহলে উতবার সঙ্গে উবাইদা। উবাইদা আল্লাহর নবীর সাহাবী। আর ওলীদের সঙ্গে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সাইবার সঙ্গে হযরতে হামজা। কথা বুঝতে? ঠান্ডা জীবন ঠান্ডা করে শুনে। সাইবার সঙ্গে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হয়ে গেল।
আপনারা বলুন, হযরত আলীর সঙ্গে যে লেগেছিল ঝাঁঝরা হয়ে যাবে না যাবে না? সেকেন্ডের ভিতরে টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে লেগেছিল মুহূর্তের মধ্যে সাহেবা টুকরা টুকরা করে ছড়িয়ে দিল। রাসূলুল্লাহর আপন চাচা হযরতে হামজা বলেন, ভাতিজা মুহাম্মদ, কোনো টেনশন করার দরকার নাই। একদিকে আমার ভাইপো, অপর দিকে আমি। ভাইপো হলো হযরতে আলী আবু তালিবের বেটা, আর চাচা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই বাপ বেটা, এই বাঘ বাপ বেটা কি বাঘ। আপন চাচা হযরত হামজা আর আপন ভাইয়ের বেটা শেরে খোদা আলী, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আমি এই যে কেটে কেটে টুকটুক করে বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? অন্য কোনো কারোর জীবনী বলবো? এটা বলি, বদরের যুদ্ধ কি করে হলো? বদরের যুদ্ধ নবী যায়নি, ঘটনাটা এইভাবে ঘটেছিল। যারা প্রথম থেকে শুনছেন বোঝার চেষ্টা করুন। তাহলে বদরের যুদ্ধ যদি রাসূল যেতেন, অন্তত লাঠি সোঁটা বাড়ি বাড়ি তরবারি ধনুক কোনো কিছু জোগাড় করে নিয়ে যেতেন। রাসূল বলছে, ওরা আসবে মদিনা রাস্তায়, আমরা ওদের আটকাবো। কিন্তু ওই আবু সুফিয়ান খবর দিল, তাই আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মদিনায় আসলো। যে জায়গায় বদর নামক স্থান মদিনা থেকে 65 থেকে 70 কিলোমিটার দূরে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা। এমন তো অবস্থায় উবাইদার সাথে কে ছিল? উবাইদার সাথে উতবা, হযরত আলীর সাথে ওলি, সুবহানাল্লাহ। আর সাহেবার সাথে হামজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই না হলে মাথাওয়ালা মানুষ বলে। এখন কিতাবে লেখা আছে উতবা আর উবাইদা বীর বিক্রমে তরবারি চালাচ্ছে, কিন্তু এই তো শেরে খোদা আলী, পৃথিবীর 1 নাম্বার বাঘ, বাঘের বাপ বাঘ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে দুটো কাফেরের টিকিট ধরিয়ে দিল। আর হযরতে উবাইদার সঙ্গে যুদ্ধ হতে হতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা জাহান্নামের টিকিট ধরিয়ে দিল বটে, কিন্তু বুখারী শরীফের মধ্যে এসেছে উবাইদা তরবারির আঘাতে, উতবার তরবারির আঘাতে উবাইদা স্পটে বদরের ময়দানে মারা গেছে, অর্থাৎ শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। দেখছে কে? দেখছে কে? আল্লাহ তো দেখছে, আর আবু জেহেল দেখছে ওদিকে, এদিকে দেখছে কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল দূরে একটা পাহাড়ের চূড়ার উপরে বসে আছে। সাহাবায়ে কেরাম বললেন, আপনি যুদ্ধের ময়দানে আসবেন না, লোকজনে বিরাট চাপ, আপনি ওখানে বসে বসে দেখেন আর দোয়া করেন আল্লাহর কাছে। হযরতে ভালো করে ওয়াজ মুখস্থ করলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, এই নামটা খুব মনে রাখবেন। কি নাম বললাম? হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি বদরের যুদ্ধে কাতারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে আমি ভাবলাম আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ যুদ্ধের ময়দানে গিয়ে মাথায় একটা আলাদা রকমের টেনশন কাজ করে, কোথায় নিজে দাঁড়িয়ে আছে মনে থাকে না। তাকিয়ে দেখলাম আমি ডান দিকে একটা বাচ্চা ছেলে, বাম দিকে দেখালাম একটা বাচ্চা ছেলে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দুটো বাচ্চা ছেলে দেখলাম, আমি ভাবলাম আমি কি বাচ্চাদের ভিতরে আছি। বদরের ময়দানে এসে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে ঘা দিচ্ছে আব্দুর রহমান ইবনে আউফের, শিখে রেখে দেন। বাচ্চা ছেলে যখন ঠোকা দিয়ে বলতে, চাচা, বলছে কি হয়েছে বাবু? বলছে, আপনি কি আবু জেহেলকে চেনেন? কি বলছে? আপনি কি আবু জেহেলকে চেনেন? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আবু জেহেল মানে তুমি কি বলছো?
সে তো মক্কার সবচেয়ে বড় পালোয়ান, হাজার হাজার কাফেরদের নেতৃত্ব দিচ্ছে বদরে। তুমি কারে কথা জিজ্ঞাসা করো? বলছে আবু জেহেলের। আসতে বলেন, আস্তে আস্তে আমার সঙ্গে কথা বলেন। বলছে তুমি আবু জেহেলের কি করবে? বাচ্চা ছেলেটা বলল চাচা আমার কাছে খবর আছে সে নাকি আল্লাহ রসুলকে গালি দেয়। আমার কাছে খবর আছে। বলছি তো তুমি কি করবে? সে তো রসুলকে গালি দেয়। বলছে চাচা গো আমি তার চিনি না, শুধু একটা বার আপনি আমাকে দেখিয়ে দেন, হয় সে মরবে আর নয় আমি মরব। আমি যতক্ষণ বেঁচে থাকবো ওর শরীর থেকে আমার শরীর আলাদা হবে না, আমি ওর জড়িয়ে থাকবো। যদি না মারতে পারি ওর হাতে মরবো। রাসূলুল্লাহকে গালি দেবে, আমার কলিজায় সহ্য হবে না। দেখিয়ে দেন না চাচা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আবার বাম দিকে তাকালাম, দেখলাম বাচ্চা ছেলে ঘা দিল। চাচা আবু জেহেলকে দেখেছেন? আমি এর বললাম তুমি আবু জেহেলের কথা জিজ্ঞাসা করো কেন? বাচ্চা ছেলে বলল চাচা আমি শুনেছি সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। বলছে গালি তো দেয়, তুমি কি করবে? বলছে চাচা একটা বার যদি আমার চিনিয়ে দেন। আস্তে আস্তে বলছে কিতাবে লেখা। আস্তে বলার কারণ হলো এই বাচ্চা ছেলে ভাবছে আমি আগে মারবো, আর আমার কথা যদি শুনতে পেয়ে কেউ যদি মেরে দেয় তাহলে আমার দিলের তামান্না পূরণ হবে না। আর এই বাচ্চা ছেলে ভাবছে আমি মারবো আগে। চাচা আসতে বলেন। কিতাবে লেখা আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমি এই বাচ্চা ছেলে দুটো কথা শুনে আমি অবাক হয়ে গিয়ে বদরের ময়দানে হাজার হাজার কাফেরদের দিকে তাকিয়ে আছি। কই সে আবু জেহেল? কোনটা আবু জেহেল? কোনটা আবু জেহেল? হঠাৎ দেখতে পেলাম মানুষের মাঝখানে ঘুরছে। আমি আব্দুর রহমান আউফ বললাম ওই যে দেখা যাচ্ছে মানুষের মাঝখানে ওটাই আবু জেহেল। কিতাবে লেখা বুখারী রওয়ায়াত বাস পাখির মতো দুই ভাই উড়ে গিয়ে ও কলিজার টুকরা না আবু জেহেলের উপরে আক্রমণ চালালো তরবারি দিয়ে। দুই ভাই মারতে কেউ বুঝতে পারলো না কি হলো। দুটো বাচ্চা ছেলে দৌড়ে আসলো আর আবু জেহেল টুকরা টুকরা হয়ে জাহান্নামের টিকিট নিয়ে বদরে মারা গেল, জাহান্নামে গেল। আবু জেহেল কতল হয়ে গেল। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, দেমাগ দেখিয়েছিল, টাকার গরম দেখিয়েছিল, ব্যবসার গরম দেখিয়েছিল, আবু সুফিয়ানের ব্যবসায় পাঠিয়েছিল। এই বেশি টাকা আর বেশি সেনা আর বেশি তরবারি অহংকার যদি করছো সরকুকুরের মতো মরছো। সবচেয়ে টাকা বেশি কার? আল্লাহর না? জোরে বলেন। জমি জায়গা বেশি কার? আল্লাহ। তাহলে অহংকার করবে কে? আল্লাহ করতে পারে। আমরা গোলাম, ভিখিরির বাচ্চা, ফকিরির বাচ্চা। আমরা মরে যাব, আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নেই, 1 মিনিট বাঁচবো কিনা কোরআন হাদিসে লেখা নেই, তাতে এত গরম কেন? ও টাকা হয়েছে, ডাক্তার বাঁচাবে। খবর লাও সে ডাক্তারও মরে গেছে। ডাক্তার মরেছে না মরেনি? সেই জন্য টাকা থাকলে গরম দেখানো যাবে না, বংশ ভারী থাকলে গরম দেখানো যাবে না, অনেক সেনাবাহিনী থাকলে গরম দেখানো যাবে না। আল্লাহ বলে ফেরাউন সে চুপিয়ে চুপিয়ে আমি তার মেরেছি। আব্রাহার টাকা ছিল, আমি তার পাথর মেরে দিয়েছি। আর এদিকে নমরুদের টাকা ছিল, আমি তার জুতোর বাড়ি মেরে দিয়েছি। এদিকে সাদ্দাতের টাকা ছিল, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে দিয়েছি। কলিজার টুকরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল।
যুদ্ধ কি হলো? শুরু হয়ে গেল। মুসলমান মরেছে কজন? একজন। কাফের মরেছে কজন? তিনজন। সুবহানাল্লাহ। কেন কাফের তিনজন মরেছে? একজন উতবা, একজন সাহেবা, একজন ওলীদ। আর মুসলমানের তিনজন, একজন আলী, একজন হামজা, আর একজন উবাইদা। উবাইদা কাফেরের জাহান্নামের টিকিট দিয়ে নিজে শাহাদাত বরণ করেছেন। লাইন ক্লিয়ার। কাফেররা অবাক হয়ে গেল। এই একটা একটা করে মুসলমানদের কাছে গেলে হাজার হাজার বাহিনী সব কচু কাটা করবে। এখন ওরা মাত্র 313 জন, সবে আমাদের মরেছে 3 জন। এখন কতজন বাকি আছে? 313 জনের একজন মরেছে, 312। আর ওদের হাজারের ভিতরে মরেছে 3 জন, 997। হিসাব হিসাব হিসাব। ভাইরা আমার বাদিরাম, ওরা 997 জন একসঙ্গে আসছে। রাসূলুল্লাহ বলে আল্লাহ, আল্লাহু আকবার। দোয়া করলেন বিশ্ব নবী, দূর থেকে লক্ষ্য রেখেছেন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। এর আগে পৃথিবীর জমিনে আর কোনো হাতিয়ার হতে পারে না। আল্লাহ রাসূল দোয়া করলেন। আর বদরের ময়দানে তুমুল লড়াই শুরু হয়ে গেল। শেরে খোদ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জুলফিকার তরবারি হাতে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন চাচা, আল্লাহ রাসূলকে বললেন ভাতিজা, আপনি কোনো টেনশন করবেন না, আমি হামজা বেঁচে আছি। হোক না ওরা হাজার হাজার কাফের। শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হাসান হুসাইনের আব্বা, ফাতিমা আর স্বামী, বিশ্বনবী হাবিবুল্লাহর জামাতা, আল্লাহ নবীকে বললেন কোনো চিন্তা নাই, আল্লাহর মদদ হবেই হবে। আল্লাহ নবীর সাহাবারা যুদ্ধ করছে। হঠাৎ করে কিতাবে লেখা একজন সাহাবী দৌড় দিলেন বিশ্ব নবীর কাছে। বদরের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে দৌড় মেরে রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন, রাসূল দেখে এক সাহাবী দৌড়ে আসছে। কেন? ভয়ে কি পালিয়ে আসছে? আল্লাহ নবীর সাহাবীকে বিশ্ব নবী বললেন, সাহাবী কি ব্যাপার, তুমি বদর থেকে দৌড়ে আসলে কেন? আল্লাহ নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা সংবাদ শোনাতে এসেছি, শুধু একটা খবর জানাতে এসেছি। সাহাবী কি করলো? দৌড় মারলো। সাহাবী কি করেছে? দৌড় মেরেছে। জীবনের মতো চরম শিক্ষা বলে শুনেলেন। আর আমি মোবাইলে তুলতে বলবো কি, রেকর্ড করতে বলবো কি? কালকের একটা মাদ্রাসায় ছিলাম, ওটা তো 20-30 জন মুহাদ্দিস ছিল। এর আগে একটা মাদ্রাসা ছিলাম, 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। 34টা ছেলে শুধু বুখারী পাগড়ি পেয়েছে। আর এমন এমন মাদ্রাসা আছে 34টা ছেলে নয়, 34টা ছেলে, 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। কোথায়? জয়নগর থানা বকুলতলা মাদ্রাসা। এই ক্যাসেট হচ্ছে, ওরা শুনছে বা দেখছে বা ফের কালকে পৌঁছাবে দেখবে। 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। তাহলে বদরের ময়দানে নবী যুদ্ধ করতে যায়নি, বদরের ময়দানে কোন সাহাবী যায়নি, বদরের যুদ্ধ নবী যায়নি। মনে থাকবে। এই যারা শোনেনি আমদাজি মাঝখান থেকে বলবে, কি বলছে, তোমার কপাল খারাপ, তুমি প্রথমে আসতে পারোনি, তাই শুনছো বদরের নবী যায়নি, কোন সাহাবী বদরের উদ্দেশ্যে যায়নি। এটা অন্য কেস ঘটে গেছে। কথা বুঝতে বুঝেন? এইবারে বদরের ময়দানে প্রথম মারা গেল ওলীদ। ওলীদ কার সঙ্গে? আলীর সাথে। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাহেবা। আর উবাইদার সঙ্গে উতবা। 3 জন কাফের মারা গেছে, একজন রাসূলুল্লাহ সাহাবী মারা গেছে। এইবারে 2 দল একসঙ্গে লড়াই হবে ময়দানে বদরে। 2 দল একসঙ্গে লড়াই হবে। এমন অবস্থায় আল্লাহর নবী বললেন, ওরা যেহেতু হাজার আসছে, তোমরা 313 জন একসঙ্গে যাও। তার ভিতরে মরে গেছে একজন,
আছে এখন 12 জন। ভালো করে বোঝেন, এই 12 জন 312 জন রাসূলুল্লাহ কিন্তু যুদ্ধের ময়দানে নাই। আরেকটা বড় বেঈমান, এই বেঈমানটা বদরের যুদ্ধে যায়নি। ওই বেঈমানটার নাম হলো আবু লাহাব। ওই বেঈমানের নাম কি? আবু লাহাব। এই পাক্কা বেঈমান, এই বেঈমানের উপরে আল্লাহ তো রেগে গিয়েছিল। সারা কোরআন শরীফের ভিতরে কোন কাফের নামে একটা সূরা নাই। আল্লাহ পাক ওই বেঈমানের উপরে নারাজ হয়ে গিয়ে বেঈমানের নামে একটা সূরা দিয়েছে, শুধু একটা কাফেরের নামে ছাড়া। আর কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে সূরা নাই, শুধুমাত্র আবু লাহাব কাফেরের নামে সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া কলিজাত এই আবু লাহাব তাব্বাত ইয়াদা, এই সূরাটা নাজিল হলো ওই বেঈমানের নামে। আবু লাহাবের, এই আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে না নাই? একটু কথা বলেন, কেন এই সূরা দিল? আবু লাহাবের নামে সূরাটা কেন দিল? কখন দিল? কোন সময় দিল? জানবেন? জি সব জানেন। ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ মানে ক্লিয়ার করে না বললে মানুষ বুঝতে পারবে না। তাহলে ওদিকে পিছনের কথা মনে রাখতে হবে। সাদ ইবনে মুআজের দোস্তর নাম খাল। আমি বলেছি এই বদরের যুদ্ধ শুরু, বদরের কোনো যুদ্ধ হয়নি, বদরের কোনো খবর ছিল না। কায়দাটা কি হলো আপনারা সবাই বুঝে নিয়েছেন যারা প্রথম থেকে শুনছেন। এইবারে উমাইয়া ইবনে খাল বলেছে, আল্লাহর কসম আমি বদরে যাব না, আমি কোন জায়গায় যাব না, ঘরের ভিতর থেকে বাইরে বার হব না। কিন্তু যখন আবু সুফিয়ান খবর দিয়েছে আবু জেহেলের কাছে, আবু জেহেল তখন দৌড়ে উমাইয়া ইবনে খালফের বাড়ি গিয়েছে। কারণ কটা নেতা আগে প্রথমে এক জায়গায় হয়, আর একটা নেতা ফোন করবে তো হাজার হাজার লোক আসবে। বড় নেতা মেজ নেতার কাছে গিয়েছে। নেতা বলছে আমার অসুবিধা আছে, কারণ কাফেররা তো বিশ্বাস করতেন আল্লাহর নবীকে যে মুহাম্মদ যে কথা বলে সত্য, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যেহেতু সাদ ইবনে মুআজ বলেছে, উমাইয়া রাসূলুল্লাহ বলেছে, আমি নিজে কানে শুনেছি মুসলমানেরা তোমার কতল করবে। এই জন্য স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ঘরের ভিতরে বসে গেছে। আবু জেহেল অনুনয় বিনয় করতে বলে যাব না, গন্ডগোল আছে, যাব না। আবু জেহেল অনেক কথা বোঝানোর পরে বলছে, দেখো তুমি একটা নেতা, তুমি যদি বদরে না যাও তাহলে অন্য কাফেরেরা বদরে যাবে না। শেষমেশ অনুনয় বিনয় করার পরে উমাইয়া বললেন, আবু জেহেল তাহলে আমার একটা কথা মানতে হবে, যেতে পারি, একটা শর্ত। বলছে মক্কার সবচেয়ে যে তেজি ঘোড়াটা, যেটা দামি ঘোড়া দ্রুত গতিতে ছোটে, ওই ঘোড়াটা আমার দিতে হবে, কারণ আমার পিছনে খবর আলাদা। দামি ঘোড়াটা নিয়ে যদি যায় আপনাদের মনে কি বলে, বাঁচবে? নবী বলেছে মরবে, ওর বাপের নাম ভুলে যাবে না? যাবে না। রাসূলুল্লাহর কথা কাফেররা কি বিশ্বাস করতেন দেখেন, আমরা যে মুসলমান সেটা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে বদরের যুদ্ধে উদ্দেশ্যে রাসূলুল্লাহ মদিনা থেকে রওনা হয়। বদরের যুদ্ধে উদ্দেশ্যে রাসূলুল্লাহ রওনা হয়নি। যুদ্ধ লাগলো রমজান মাসের 6 তারিখে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মুখস্থ করে নেওয়া শ্রোতা যদি না হয়, ওয়াজ করে লাভ কি? ফালতু চেল্লানো। আর কেউ যদি টাকার লোভে ওয়াজ করে, যে ওয়াজ করলে আমি টাকা পাই, ওয়াজ করে আমি খাই, আল্লাহ তার বাজার তুলে দেবে। এই জন্য বহু আলেম ধ্বংস হয়ে গেছে। বাজারে 2-1 বছর 3 বছর পরে আউট। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ রাখেন। আর বুখারী শরীফের হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াত যদি সঠিক হয় আল্লাহ তা সঠিকভাবে চালাবে। বক্তাদের টার্গেট থাকতে হবে কি করে মানুষ আল্লাহমুখী হয়, কি করে মানুষ কোরআনমুখী হয়, কি করে মানুষ আল্লাহর রাসূলের তরিকার উপরে চলনেওয়ালা হয়, কি করে মানুষ আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়।
নাহলে আন্দাজে একটা খবর বলবো, সে খবরের কোনো আশেপাশে কিচ্ছু নাই, এরকম বললে মানুষ কি হুড়াই মারবে তো। তাহলে আপনারা যে ওয়াজটা শুনছেন, বাচ্চা ছেলে দুটো কি বললো যে সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, হয় সে মরবে নাই আমরা মরবো। জাহান্নামের টিকিট ধরিয়ে দিল আবু জেহেলের দুটো বাচ্চা ছেলে। ভাইজান আমার, বোঝার চেষ্টা করুন, একজন সাহাবী কিন্তু দৌড় মেরেছে, এ জায়গায় রেখে দিয়েছি। আবু জেহেল হাতে পায়ে ধরে উমাইয়াকে ঘর থেকে বার করেছে। আল্লাহর কসম, এই জীবনের শেষ বাইর হলা হলো, ও কিন্তু একটু পরে মরবে। সেই তেজি বাহন নিয়ে আবু জেহেলের লোক লস্কর আগিয়ে দিয়ে কিতাবে লিখছে উমাইয়া পিছনে, একদিকে ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, খালি ময়দানে কোনো মানুষ নাই। আর একবার সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়। উমাইয়া যেন পাগল হয়ে গেছে। মুহাম্মদ বলেছে মরবেই মরবে, গ্যারান্টি। এই খবরটার সঙ্গে বলতো না, বলার কারণ হয়েছে সেই আবু জেহেলের পক্ষ নিয়ে রাশ করেছে। আবু জেহেলের পক্ষ নিয়ে রাশ কোথায় করেছে? হ্যাঁ, কাবার চত্বরে তওয়াফ করতে গিয়েছিল সাদ ইবনে মুআজ। মনে রাখবেন, ভীষণ ভালো লাগবে এমন তো অবস্থায় যেখানে এরা নামে কিছু খাবার জন্য, দম নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। কিতাবে লেখা উমাইয়া ঘোড়ার লাগাম ছাড়ে না, এইভাবে ধরে চুপ করে থাকে। যদি কোনো দিকে কোনো খবর পাই, জামদে উঠবো, সবার আগে মক্কায় চলে যাব। ও কলেজের টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, কিতাবে লেখা ঘোড়ার লাগাম ছাড়ে না। সবাই ঘোড়া ছেড়ে দেয়, এখানে খায় ঘোড়া, ওখানে খায় ঘোড়া, সেখানে গাছের গোড়ায় ঘোড়া, ওখানে ঘোড়া। আর উমাইয়া ঘোড়ার লাগাম ছাড়ে না, কিছু খায় না। যদি পানি খেতে গেলে গন্ডগোল হয়, খানা খেতে গেলে যদি গন্ডগোল হয়, এদিক ওদিক তাকাতে তাকাতে বদরে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এইবারে একসঙ্গে লড়াই শুরু হলো। সাহাবী যে দৌড় মেরেছিল, আল্লাহ রাসূল বললেন কেন? আমি আজ ভুলে যাই না। এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। বলছে কি ব্যাপার? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমি দোয়া করছি, কিন্তু আমি এজন্য পালিয়ে এসেছি। আমি জীবন বাঁচানোর জন্য, যুদ্ধের ভয়ে না। আমি একটা কথা জানতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। অবাক করা ঘটনা, যখন উতবা, সাইবা, ওলীদ এরা তিনজনে মারা গেল, তখন উপর থেকে যখন ওরা দৌড়ে আসছে সামনে থেকে একসঙ্গে, আর আমি আওয়াজ শুনতে পাচ্ছি হাইজুম, আগিয়ে চলো। আমি শুধু ভাবছি হাইজুমকে, চারিদিকে তাকাই, কারুর দেখতে পাই না। এরপরে শুধু ঘোড়ার পায়ের আওয়াজ হচ্ছে, ঘোড়া আসছে, ঘোড়া আসছে, ঘোড়া আসছে, টকবক টকবক করে আওয়াজ হচ্ছে, কিন্তু আমি ঘোড়াও দেখতে পাই না। আওয়াজ হচ্ছে হাইজুম, তুমি আগিয়ে চলো ইয়া রাসূলুল্লাহ। এত জোরে জোরে চাবুকের আওয়াজ হচ্ছে, আমি আওয়াজ শুনে তাকাচ্ছি, মানুষ পড়ে ছটফট করে আছাড় খেয়ে খেয়ে মারা যাচ্ছে। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? শুধু আপনার কাছে জানতে এসেছি। আল্লাহ রাসূল বললেন সাহাবী, হাইজুম মানে ফেরেশতাদের বহনকারী, ফেরেশতাদের বহনের নাম হাইজুম। আল্লাহ পাক তৃতীয় আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে বদরে। ওই যে ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ, এটাও সত্য। হাইজুম, আগিয়ে চলো। এই আওয়াজটা শুনতে পাচ্ছ, ফেরেশতাদের বাহনের নাম হাইজুম। আর যে চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছ, মানুষ দেখতে পাচ্ছ না, অথচ দেখতে পাচ্ছ কানে চাবুকের দাগ, মুখে চাবুকের দাগ, শরীরে চাবুকের দাগ, মানুষ দেখতে পায় না। আছাড় খেয়ে খেয়ে ছটফট করে পাশে পড়ে মরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ রাসূল বললেন, তুমি যে হাইজুম, ক্যাসেট হচ্ছে, লক্ষ লক্ষ মাওলানা মুফতি সাহেবরা দেখবে, বুখারী মাদ্রাসা শাইখুল হাদিস মুহাদ্দিস সবাই শুনবে, শুধু বলে হাইজুম, আগিয়ে চলো। বলছে কারা? ফেরেশতারা। ফেরেশতাদের যে বাহন, ওর নাম কি? হাইজুম, আগিয়ে চলো। আর বলছে ঘোড়ার পর আওয়াজ শুনতে পাচ্ছি, আর চাবুক চালালে একটা আওয়াজ হয় না, হয় না?
বলছে শুধু শা শা করে শব্দ হচ্ছে, লোক দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষ পরে ছটফট করে মারা যাচ্ছে। এমনকি মুখে যখন চাবুক লাগছে সঙ্গে সঙ্গে গোটা মুখ পুড়ে যাচ্ছে। এত জোরে মারছে, একেবারে ভিড়কে পড়ে ওইভাবে দু তিনবার ঝাড়া মেরে মরে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন তোমাদের কোনো চিন্তা নাই, আবার চলে যাও বদরের প্রান্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে, জোরে বলুন। এজন্য মুসলমানের হাতিয়ারের নাম কি? জোরে বলেন। এক নম্বর হাতিয়ার হলো দোয়া। বিপদে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে কাফেরে দুশমনের শত্রুর সামনে শুধু আল্লাহ বলছে বান্দা প্রথম আমার কাছে বল তোর কি দরকার। আমরা তো ক্ষমতা দেখাই, বিশাল টাকা, 40টা ভাই, নেতা আমার হাতে, নেতা আমার বিছনায়, বালিশ আমার কাছে, हम पंडा है, हम गुंडा है, हम शेर है। শেরের যদি মরে যেতে বলে এক মিনিটে মরে যাবে। তুমি কি আবু জাহেলের চেয়ে বড় মস্তান? তুমি কি আবরাহার চেয়ে বড় মস্তান? তুমি কি নমরুদের চেয়ে বড় মস্তান? তুমি কি কারুনের চেয়ে বড় মস্তান? তুমি কি সাদ্দাতের চেয়ে বড় মস্তান? মস্তান কে? সেজন্য সবসময় ভাববেন আমি ছোট, সবাই বড়, আমি গুনাহগার, সবাই ইমানদার, আমি খারাপ, সবাই ভালো, আমি খারাপ সবাই, আমি গুনাহগার সবাই ইমানদার। এটা মনে রাখবেন, আমলে মোহাব্বত পয়দা হয় না। মৃত্যুর কথা স্মরণ করবেন। আচ্ছা আমি ওয়াজ কি এক জায়গায় ছেড়ে অন্য কোনো জায়গায় গেছি না সোজা আসছি? সোজা যায়নি, এখনো চলবে। এখন তো সবাই এই আওয়াজ শুনে রসুলের কাছে বলেছে, আরো বুকে সাহস বেড়েছে না বাড়েনি? এগিয়ে বলছে যে রসুল বলেছে সাওয়ারা কোনো টেনশন নেই, হাইজুম মানে ফেরেশতাদের বাহনের নাম, আর চাবুক মারছে মানে ফেরেশতারা মারছে, আমাদের কোনো টেনশন নেই, আমরা শুধু ধরে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। বলছে শুধু দলে গুলিয়ে আমরা এইভাবে থাকলে হবে, আল্লাহর ফেরেশতার ছিল লক্ষ লক্ষ ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ধরে রাখি। আবু জাহেলটা তো প্রথমবারই খায় হয়ে গেল, ওলীদ প্রথমবারে চলে গেল, এদিকে চলে গেল সেই মক্কার সেই উমাইয়া ইবনে খালদ ঝাঁঝরা হয়ে গেল। এরপরে যুদ্ধের শেষে একটা কাগজ তাকে লিখলেন, যুদ্ধের শেষে রাসূলুল্লাহ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন 14 জন। কজন? 14 জন। মানে 15 হতে এক কম, তাহলে কত? 14। 14 মনে থাকবে, 15-র এক কম 14, এটা মাথায় রাখবেন। 7 7 কত? 14। কাফেররা মরেছে 70 জন। কাফেররা কজন? 70 জন। আচ্ছা আমি এই ঘটনা বলছি মানে পুরো পৃথিবীর সামনে বলছি, বর্তমানে যে মিডিয়া কি দিক ফুটে জিনিসে, এতে একটা যদি ভুল হয় পুরো পৃথিবীর লোক ফোন করবে সাইফুল্লাহ ডাক। সেই জন্য আজকের আপনারা মনে করবেন যে পুরো পৃথিবীর লোক আলেম ওলামা মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সবার সামনে কথা বলছে, আর সেটাই হচ্ছে। তো এইটা তো হচ্ছে না, হয় না? আমার উপরে অনেক লোকের রাগ আছে, আমি সাইফুল্লাহর ওয়াজ শুনি না, কিন্তু রাত্রে ঘরের ভিতরে কত নোংরা লোকের বই দেখে, কাফেরের উরদ দেখে, বেঈমানের জাইয়া পড়া সিন দেখে, দেখে না? দেখে না? তো আমার উপরে যার রাগ যে সাইফুল্লাহ কি ওয়াজ করে আমি শুনি না, হঠাৎ করে এদিক ওদিক দেখতে দেখতে যখন আমার ছবি এসে গেল, এই ছেলেটার ওয়াজ তো শুনি না, দেখি একদম মেরে দেখি বলছে বদরের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীরা শাহাদাত বরণ করেছে 14 জন। 14 জন কথা আমি তো শুনিনি, দেখি আলী বলে বলতে বলতে কিছুক্ষণ যায় না জোরে বলে। এই জন্য পুরো পৃথিবী সামনে রেখে ওয়াজ করছি, আর যদি এই করে না থাকতো কি বলতুম না বলতুম পুরো তুমান তুলে যাবো, তোমার লোক তো ঠিক রবে লাম মারবে না, আল্লাহু আকবার, শুধু বাধা হয়ে গেছে এই কথা। এই বিপদ, এরা আবার একটু যদি উল্টো পাল্টা বলি ও কেটে 1 মিনিট করবে, করে ওইটুকু ছেড়ে দেবে।
আমি বলেছি লা তাকরাবুস সালাত, আল্লাহ পাক বলেছে খবরদার তোমরা নামাজ পড়ো না। মুসলমানদের আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো না। মুমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই মুমিনেরা লা তাকরাবুস সালাত, খবরদার তোমরা নামাজ পড়ো না, পড়ো না, নামাজের ধারে বাড়ে যেও না, যেও না। এই বলে বলে হয়তো চা খাচ্ছি বা ফেতার পরে বলছি, ওরা ওইটা কেটে নিয়ে পৃথিবী ছড়াচ্ছে। একজন বেনামাজি আমার দলে হয়ে গেছে। এই না হলে বক্তা রে, আল্লাহ এই তো অরিজিনাল বক্তা। নামাজ পড়া বারণ, কোরআনে লেখা, কোন আলা বলিনি একদিন। এই খবর সে শুধু আমার খুঁজবে যে কোন শালা বললুনি যে নামাজ পড়তে কোরআনে মানা, আর আমার কটা আছে বলে নামাজ পড়ো, এরা কি কোরআন পড়েনি? এই কোরআনে এইভাবে বলা, খবরদার নামাজের ধারে বাড়ি যাবে না। আর এইটা মিডিয়ারা কেটে ছেড়ে দিয়েছে। একদল লোক আমার শুধু গালাগালি দিচ্ছে যে কবে আসে দেখ। হ্যাঁ, কিন্তু ওয়ান্তুম সুখারা, সেইটা আমি বলেছি, ওরা দেয়। এই নিয়ে যত গন্ডগোল বাড়বে, এদের টাকা তত পকেটে পড়বে। দেখবে জয় মিডিয়া দেখ, এই মিডিয়া খোঁজ, সেই মিডিয়া আছে, লক্ষ লক্ষ ভিউ হবে, আর এরা ওই লক্ষ লক্ষ টাকা পাবে। এই জন্য মানুষের বিউজ্জতি করে, অসম্মান করে, সমাজের বুকে ঠকিয়ে কেউ যদি টাকা ইনকাম করে, সে টাকায় আগুন লাগবে। এই কথা ঠিক না ভুল? শোনো বাবু, শোনো, আমার দিকে তাকাও, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। এই তো, তবে তোমার টুপি কই? টুপি নেই? টুপি নিয়ে আসবে এরপর থেকে, ঠিক আছে বাপ, আল্লাহ ভালো করুন। তো আমি যে কথা বলছিলাম, মুসলমানেরা 14 জন মারা গেছে, কাফেররা মারা গেছে 70 জন। কজন? 70 জন। আর রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছে, মানে ওরা পাগলা হয়ে গেছে যে মানুষ দেখতে পাই না, মারবো কার? তো ভয়তে আচারকে ঠিক একদিকে চলে এসছে। শুধু রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছে 70 জন, ধরে রেখেছে, মারিনি। একটা কথা বলে, এই আমরা ভাবি যে অমুক জায়গায় অমুক লোকে ধরে রেখেছে, ফিলিস্তিনি লোকেদের ধরে রেখেছে গাজায়, এই ধরে রেখেছে বাংকারের ভিতরে আটকে রেখেছে এত লোক। আমরা ভাবি ওদের ধরে রেখেছে কেন, মেরে দিতে পারলি? কিন্তু না, মোমেন যারা মারবে না। সাহাবারা জীবনে কারোর আগে মারিনি, কত মার খেয়েছে তারপরে মেরেছে। ওরা তো মক্কা থেকে যুদ্ধ করতে এসছে মদিনায়, রাসূলুল্লাহ যায়নি। রাসূলুল্লাহ অন্য চিন্তা ভাবনায় মদিনা থেকে বার হয়েছিল আবু সুফিয়ানের ধর্ম বলে। ঠিক আছে ভাইরা, মা বাবারা, জীবনের মতো একটা নতুন কথা শোনেন। রাসূলুল্লাহ প্রথমে বদরের ময়দানে পৌঁছেছিল, ওই পর্যন্ত গিয়েছিল। আল্লাহ রাসূল যখন খবর শুনল মক্কা থেকে 1000 বাহিনী নিয়ে আবু জেহেল আসছে, একেবারে অস্ত্র শস্ত্র সহ। বোঝেন, সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ তখন বলল, ঠিক আছে ওরা আসছে, আসুক, আমরাও পালাবো না। মুমিন কোনোদিন কারো কোনো কাফের দেখে ভয় করে না। তবে তোমরা দেখে নাও, আমি দাগ দিয়ে দিলাম বালুর উপরে। জীবনে এই কথাটা শুনে রাখেন, যা শুনেছেন সব ভুলে যান, এই কথাটা শুনে রাখেন। রাসূলুল্লাহ বললেন, আমি দাগ দিলাম বালির উপরে, এখানে অমুক সাহাবী, এখানে ওলীদ, এখানে উতবা, এখানে সাহেবা, এখানে উমাইয়া ইবনে খালদ, ওই জায়গাটা দাগ দিয়ে দিলাম, ওখানে আবু জেহেল। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের পরে যুদ্ধে আল্লাহ পাক জয় করে দিলেন, কাফেরদের জাহান্নামের টিকিট দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, যুদ্ধ শেষে আল্লাহ রাসূল প্রথমে আগে দিলেন যেখানে দাগ দিয়ে দিয়েছিল, আমরা সেই দাগগুলো দেখতে গেলাম যে রাসূলুল্লাহ যার নাম ধরে যেখানে যেখানে দাগ দিয়েছে সেখানে সেই মরে আছে। সাহাবায়ে কেরাম গিয়ে দাগ দেখতে গিয়ে দেখলেন আল্লাহ নবী যার নাম ধরে যেখানে যেখানে দাগ দিয়েছে সেই কাফের সেই জায়গায় পড়ে মরে গেছে।